বাসব রামবাবুকে আজ আদালতে পেশ করা হবে। শ্রীনু নাইডু খুনের ঘটনায় মূল অভিযুক্ত এই বাসব রামবাবু, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে। শ্রীনু নাইডু খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, হ্যাঁ দেখো, গতকাল থেকে কিন্তু খবর ছিল যে রামবাবুকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কনফার্মেশন করা হয়নি। তো আজকে পুলিশ সুপার ভারতী ঘোষ আজকে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে রামবাবু সেখানে হাজির হয়েছে এবং বলা হয়েছে এই রামবাবুকে গ্রেফতার করা হয়েছে গতকাল দুপুর 12:30 নাগাদ অন্ধ্রপ্রদেশের যে তনুকা বলে যে জায়গা রয়েছে সেই তনুকা জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শ্রীনু নাইডু কাণ্ডের যে মূল মাথা, যে বড় মাথার কথা বারবার বলে এসেছিল পুলিশ, সেই বড় মাথাটি হচ্ছে রামবাবু। এই রামবাবুকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে শ্রীনু নাইডু খুনের মামলা করা হবে এবং আজকে তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। এর পিছনে যেটা বড় কারণ, যেটা বড় করা হচ্ছে যে রামবাবু একটা সময় ছিল রেল মাফিয়া এবং খড়গপুরের ডন। পরবর্তীকালে রামবাবু জেলে যাওয়ার পর এই শ্রীনু নাইডু কিন্তু তার জায়গাটা দখল করে এবং শ্রীনু নাইডু সেখানে খড়গপুরের ডন হয়ে ওঠে। এটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারেনি। এরপরে যেটা পুলিশের দাবি, 2011-র পর থেকে শ্রীনু নাইডু থাকাকালীন কিন্তু ধীরে ধীরে মূল স্রোতে ফিরে গিয়েছিল। সেখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো ডনের অস্তিত্ব ছিল না, সেভাবে গ্যাং ওয়ার হয়নি। সেই গ্যাং ওয়ারটাকে নতুন করে তৈরি করা যায় এবং শ্রীনু থাকলে সেই গ্যাং ওয়ার করা যাবে না। এই হিত জমি মূলত তুলনের জন্যই এই রামবাবু কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এবং সেই কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ভিন রাজ্য থেকে ভাড়াতে গুন্ডা নিয়ে এসে অ্যাসোসিয়েট করে এই রামবাবু কিন্তু মার্ডার করেছে এবং তারপরে যেটা চাইছে রামবাবু যে শ্রীনু সেই জায়গাটা দখল করে নতুন করে আবার খড়গপুরের বাদশা এবং ডন যাকে বলা হয় সে ডন হয়ে ওঠার জন্য মূলত এই কাণ্ড ঘটিয়েছে। কিছুক্ষণ পরেই আজকে মেদিনীপুর আদালতে তোলা হবে এবং এটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে, যে আবেদন করা হবে মেদিনীপুর আদালতে। ধন্যবাদ।